সিগন্যাল দিছো? বামে কোনো সিগন্যাল দিছো? তাহলে তো বামে সিগন্যাল দিলি তো ওই তো যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আপনাদের তো আমিও ভালো আছি। দিস ইজ শারিয়ার শোন এন্ড ইউ আর ওয়াচিং মি দ্য স্মোশন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি এখন টাঙ্গাইল থেকে বের হয়ে যাচ্ছি আজকে। আসলে এখানে অনেক ভালোই সময় কাটছে, ব্যস্ততার সময় আর কি। কিছুটা সময় বের করার জন্য আর কি মাঝে মাঝে বের হয়ে যেতে হয়, আর না হলে লাইফটা বোরিংই হয়ে যায়। তো অলমোস্ট বাজে 5টা 20 সামথিং। তো আই গেস আজকেও বাসায় যেতে যেতে অলমোস্ট 8টা 9টা বাজবে, বাট ট্রাই করবো তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। তাড়াহুড়ো করা যাবে না। কেউ বলেছে একদম আস্তে আস্তে যেতে হবে, বাট হ্যাঁ আপাতত আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাটা একটু ফাঁকা, তাই একটু একটু স্পিডিং হচ্ছে, আর কিছুই সমস্যা নেই। আমি আস্তেই যাব, একদম ধীরে গতিতে যাব, নো টেনশন। বাট হাইওয়েতে গেলে একটা আইডিয়াল স্পিড থাকা লাগে, সেটা হয়তো কেউ জানে না। বাট 60-70 নিচে রাখলে আর কি প্রবলেম হয়, কারণ যখন মানে একটা গাড়ি আমাদেরকে পাস করে, তো ওই ক্ষেত্রে আর কি মানে স্লো চলতে গেলে একটা চাপ দিয়ে চলে যায়, তখন আর কি দুর্ঘটনা একটু বেশিই হয়। তো হাইওয়েতে মিনিমাম এভারেজ 80 স্পিড রাখলে এনাফ। এর বেশি কোনো দরকারই নেই, কারণ এটিতে থাকলে আপনি ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর আদারওয়াইজ বাইকটা কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়। আর যদি আমার মতো হন 120 30 40ও কন্ট্রোল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো দেখা হবে সামনে কোথাও গিয়ে। আপাতত আমি একটু রাইড করি ধীরে সুস্থে। বাসগুলো দেখছেন কি লেভেলে তাড়াশি করতেছে, একটা একটা সাইডে দিচ্ছে না। তো এভাবে আর কি রাস্তাঘাটে হয়। অবশ্য তো একটা ছোটো গাড়ি ডান সাইড দিয়ে, মানে বাংলাদেশের নিয়ম জানা, ডান সাইডে সবসময় আর কি মানে গতিসীমাহীন গাড়িগুলো যায়, আর বাম পাশে একদম স্লো গাড়িগুলো যায়। বাট বাংলাদেশের মানুষ মনে করে যে ডান পাশে স্লো স্লো গাড়ি যাচ্ছে আর বাম পাশে স্পিডিং গাড়ি যাচ্ছে। আসলে এটা একদম ভুল ধারণা। যাই হোক, বাংলাদেশ বলে কথা, তেমন কিছুই না। দেখছেন মানে কেউ কাউরে সাইড দিচ্ছে না, অবস্থা এরকমই, একজন আরেকজনের চাপ দিয়ে যাচ্ছে। এই আর কিছু না। এই তুমি ডাইনে বামে কোনো সিগন্যাল দিছো? বামে কোনো সিগন্যাল দিছো? তাহলে তো বামে সিগন্যাল দিলি তো ওই তো যে আমি থামাইতাম। কি বলবো ভাই, এগুলার কিছু বলার নাই। মন চায় ড্যাশ ড্যাশ রে একদম কুত্তা দিয়া দেখ। ভাল আমার রাইড করার মুডই জায়গা এসব দেখলে আমার ভাল। কিছু কইলাম না ভাই, বাচ্চার কথা বলছে, কিচ্ছু কইলাম না। আর কিছু করারই না এটিতে, সারা যাচ্ছ। আসলে ঢাকা যেতে আর বেশিক্ষণ লাগবে না, অলমোস্ট 50 কিলো সামথিং। বাট একটা জিনিস কি, টাঙ্গাইল হচ্ছে আমার সাথে ছোটবেলা থেকে কেমন জানি মিলে গেছে, বুঝছেন। জায়গাটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই জায়গায় আমি বড় হয়েছি। আমার মোস্ট অফ দ্য শৈশব এখানেই কাটছে, কারণ আমি হোস্টেলে থেকে বড় হয়েছি। আর টাঙ্গাইলে এসএসটি স্কুল নামে একটা স্কুল আছে, তো টাঙ্গাইলে ফেমাসই বলা যায়। তো ওখানে আর কি আমি হোস্টেলে থাকতাম। তো অলমোস্ট আমার শৈশব থেকে বড় হওয়াটাই আর কি বেশিরভাগ পিক টাইমটাই আর কি ওইখানে ছিল। তো আর কি টাঙ্গাইলের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট কাজ করে। তো এই আর তেমন কিছুই না। তো আজকে আর তেমন ভিডিও করবো না, আর তেমন বেশি ভালো লাগতেছে না। মাঝে মাঝে অনেক কিছুই হয়, অনেক কিছুই আবার বুঝে নিতে হয়।
তো আপনারা আমার ফ্যামিলির মতো, তো কোনো একদিন কোনো কিছু বলবো, আমার কিছু মনের কথা প্রকাশ করব। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো আবারও কথা হবে, কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সো বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর কারা কারা এই ভিডিও কোথা থেকে দেখতেছেন, যদি টাঙ্গাইল থেকে কেউ থেকে থাকেন অবশ্যই বলবেন আমি টাঙ্গাইল থেকে দেখতেছি, আর কোথা থেকে দেখতেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। Run it. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promise, cause I want it bad enough that I'ma make it.